নজর রাখবো এই মুহূর্তে একটু বাংলার দিকে। কার্যত ব্যারাকপুরে অভয়া মঞ্চের পক্ষ থেকে আগামীকালকেই 22শে মার্চ অনুষ্ঠিত হবে অভয়া 32 এবং সলিল চৌধুরী 100 এই শিরোনামে প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ সভা। এবং এই সভায় সঙ্গীত জগতের মানুষ, বিশিষ্ট নাট্যকার, নাট্য ব্যক্তিত্ব, চলচ্চিত্র জগতের বিশিষ্ট মানুষ এবং বিশিষ্ট আইনজীবী সহ বিভিন্ন পেশার বিশিষ্ট জনদের উপস্থিতিতে এই প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ সভা সংঘটিত হবে ব্যারাকপুর স্টেশন চত্বরে। অবশ্য এছাড়াও সবচেয়ে বড় বিষয়, এই অভয়া মঞ্চের রাজনৈতিক রঙের বাইরে দাঁড়িয়ে অভয়ার ঘটনার সাথে যুক্ত মানুষের স্বাস্থ্যের দাবিতে এই প্রতিবাদ এবং এই নাগরিক প্রতিবাদ সভা। সর্বস্তরের মানুষ এই প্রতিবাদ সভা, এই মিছিলে আসতে পারেন রাজনৈতিক কোনো রং না দেখে। রাজনৈতিক জগতের মানুষটাও আসতে পারেন, কিন্তু কোনো রকম যেন রাজনৈতিক রং তারা না দেখেন, রাজনৈতিক পতাকা যেন সেখানে না আনেন। সেই জায়গায় রাজনীতির ঊর্ধ্বে উঠে এই সভায় প্রত্যেকেই যেন অংশগ্রহণ করেন, সেই আহ্বানটা রাখা হয়েছে। বক্তব্য কি রয়েছে শুনুন। অভয়া এখনো পর্যন্ত অভয়ার যে ধর্ষণ এবং হত্যা তার বিচার পাওয়া যায়। কোথায় একটা আমাদের শতাব্দীর শ্রেষ্ঠ জনজাগরণ আমরা দেখেছিলাম অভয়াকে কেন্দ্র করে। নাম না জানা অসংখ্য মানুষ নেমে এসেছিল রাস্তায়, রাত দখল করেছিল অসংখ্য নরনারী। তাদের অনেকেরই নাম জানি না, কিন্তু ঠিকানাও জানি না, তাদের কোনো রাজনৈতিক পরিচয় ছিল না। এমন একটি জনজাগরণকে যেভাবেই হোক, যে কৌশলই হোক, ঠেকানো গেছে। তারপরে ভাবা হয়েছে যে আর কিছু করা যাবে না, যা হয়ে গেছে হয়ে গেছে, এবার ঈশ্বরের নামে সবটাই সমর্পিত। একদিন মানুষ সবকিছু ভুলে যাবে, এটাও ভুলে যাবে, কিন্তু আমরা তো ভুলিনি। তাই আমরা মনে করছি অভয়ার বিচার হওয়া দরকার, অভয়ার জন্য যে বিচার, এবং পাশাপাশি যারা প্রতিবাদী মানুষ তাদের উপর যে নিপীড়ন, সেই নিপীড়নের বিচার হওয়া দরকার। এই নিপীড়নের অন্যতম সাক্ষী কবি ভারবারা রাও। তিনি জেলখানায় পৌঁছতে পৌঁছতে তার অবস্থা কাহিল এবং সম্ভবত তিনি প্রয়াত হয়েছেন। এবং এইরকম মানুষ যারা প্রতিবাদ করতে পারেন, তারা রাজ্য থেকে দেশ, দেশ থেকে দুনিয়ার সর্বত্র তারা আক্রান্ত হচ্ছে। আমরা তার জন্যই মনে করি যারা উন্নত মনের মানুষ, যারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, সংকীর্ণতার বিরুদ্ধে কথা বলতে পারেন, যেমন অভয়া পেরেছিল, অভয়া লড়াই করেছিল শেষ মুহূর্ত পর্যন্ত, তার চিহ্ন সে রেখে গেছে, কিন্তু সে বিচারটা পেল না। সবাই বলছে একটা লোকের পক্ষে, একটা মাতালের পক্ষে এত গুছিয়ে হত্যাকাণ্ড সম্ভব নয়, সবাই বলছেন। আপনারা শুনলেন ওনার বক্তব্য। অবশ্যই তিনি বলেছেন যে অভয়া কাণ্ড হয়তো একটা সময় মানুষ সেক্ষেত্রে ভুলে যাবেন, কিন্তু যারা একটা সময় প্রতিবাদে নেমেছে, অসংখ্য নাম না জানা মানুষ রাজপথে নেমে কার্যত সামিল হয়েছে, তাদেরকে তেমন তিনি সাধুবাদ জানিয়েছেন। অন্যদিকে আগামীকালকে এই যে প্রতিবাদ মিছিল কিংবা এই যে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে, প্রত্যেকেই যেন সেখানে অংশগ্রহণ করেন, সেই নিয়ে সাংবাদিক সম্মেলনে আজকে উদ্যোক্তাদের পক্ষ থেকে বক্তব্য উঠে এসেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।